দর্শক ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আমার ক্লাসগুলো কেমন লাগে? অনেকে কল দেয়, আলহামদুলিল্লাহ। যারা কল দেয় বা কমেন্টস করে, আমি কমেন্টসগুলো তো দেখি। সো ফাইন, আলহামদুলিল্লাহ। আই প্রে টু আল্লাহ ফর ইউ, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস অ্যান্ড ইউ উইল নো হাউ টু মেক দ্য কনভারসেশন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। সো আপনার শিক্ষক যদি মনে করে থাকেন, একটি কমেন্টস করে আমাকে ইন্সপায়ার করবেন, আমাকে জানাবেন ইনশাল্লাহ। দর্শক, আর যদি আরও সহজে আরও দ্রুত শিখতে চান, 01819964404 ভিডিওর নিচেও দেওয়া আছে, অলরেডি বলেছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করে আমাকে একটা SMS পাঠাবেন। আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি, মোবাইলেও বুঝিয়ে দিতে পারবো, হার্ড কপিও দিতে পারবো। অলসো বইটির ফেস বাই ফেস ভিডিও মেক করা আছে। আজকের ক্লাসটি অতীব জরুরি আপনার জন্য। কিভাবে জরুরি, কেন জরুরি, আমার সাথে থাকেন। প্রথম কি লিখেছি দেখেন, ইন্তা লেশ সুগল আলী বাবা। আমরা একটু পার্ট বাই পার্ট শিখব, অ্যান্ড উই উইল লার্ন। আমরা শিখব উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, মানে গ্রামার ছাড়া আমরা আরবিতে কথা বলা শিখব। বিকজ আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন, আমরা তাকে ফলো করব। এমন এমন প্রবাসী ভাই আছেন, কখনো লিখতে পারে না, পড়তে পারে না, স্কুলে যান নাই, মাদ্রাসা যান নাই, কিন্তু উনি কী সুন্দরভাবে কথা বলে। আমি ওনাকেই ফলো করবো, ওনারটাই শিখবো, ডাউট ছাড়া। কে কী বলুক না বলুক, আমি সেটা দেখবো না। কারো শুদ্ধ ভাষা শেখার দরকার হলে শিখবেন, নো প্রবলেম, কিন্তু কাজে লাগবে না এটা ভুল হবে। বাট অন দ্য গ্রাউন্ডে ওখানে কথা বলার সময় কাজে লাগবে না, কিন্তু আপনার জ্ঞান বাড়বে। ওকে, আচ্ছা। তো এবং সেভাবে বই তৈরি করেছি। এগুলো বলার উদ্দেশ্য হলো কি, যেন আপনি অনুপ্রাণিত হন, সেজন্য। তো ইন্তা লেশ সগল আলী বাবা, ইন্তা লেশ সগল আলী বাবা, তুমি কি কাজ চুরি করো কেন? তুমি কাজ চুরি করো কেন? আচ্ছা, সগল মানে কি? কাজ। আলী বাবা মানে কি? চোর। এখন আমি যদি বলি হুয়া আলী বাবা, হুয়া মানে কি? হুয়া মানে হচ্ছে, আবার ইয়ানি মানে, ইয়ানির বাংলা কি জানেন? ইয়ানি এটা হচ্ছে মানে, ইয়ানি মানে কি? মনে করেন আমি আপনাকে একটা সিমটি দিলাম হঠাৎ করে, তা আমরা কি বলি বাংলাতে? মানে কি? তুমি কি করো? শোনো সাউই বা সাউই। মানে কি, শোনো মানে কি? সাউই, কি করো? হ্যাঁ, ইয়ানি মানে কি? হ্যাঁ, তো এই মানে কি মানে হচ্ছে ইয়ানি। ওকে, তো আলিবাবা মানে হচ্ছে সোর, তাহলে হুয়া আলিবাবা সে সোর। আবার আমি যদি প্রশ্ন করি, দেখেন, হুয়া আলিবাবা, সে কি চোর? লা হুয়া মো আলিবাবা, হুয়া ওয়াজ এ জেন নফর, হুয়া ওয়াজ এ জেন নফর, সে অনেক বেশি ভালো লোক। আচ্ছা, তাহলে এরপর এই বাক্যে আমরা শিখেছি আলিবাবা মানে সোর, ইন্তা মানে তুমি, লেশ মানে কেন, সগল মানে কাজ। ওকে ফাইন। এরপর আপনি বুঝার পরে প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি আলাদা আলাদা বাক্য মেক করবেন, এবং করতে হবে। ইউ হ্যাভ টু ডু আফটার মেমোরাইজিং, আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্টেন্স, দ্য ভোকাবুলারি, দেন ইউ উইল গেট দ্য বেনিফিট। আদারওয়াইজ ইউ নিড এ লং ডে, ইউ নিড এ লং ডে। আপনার জন্য অনেক সময় দরকার হবে, অনেক দিন দরকার হবে। যেমন লেশ মানে হচ্ছে কি, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে এখন আমি যদি লেশ দিয়ে একটা বাক্য তৈরি করি, কিভাবে করব দেখেন। আপনি দেরি করে অফিসে এসেছেন, ঠিক আছে, আপনি এসেছেন দেরি করে। তো আমি যদি আপনাকে বলি কি, দেরি কেন বা দেরি করেছো কেন, কিচ্ছু লাগবে না। এ দেরি করেছো, দেরি, এটার আরবি হচ্ছে তাখের। এটার আরবি কি? তাখের। তাহলে তুমি এক্সারসাইজ করো, লেশ তাখের। তাখের মানে কি? দেরি। লেশ তাখের, তুমি দেরি করেছো কেন? লেশ তাখের, তুমি দেরি করেছো কেন? লেশ নুম, তুমি ঘুমাচ্ছ কেন? লেশ গিরগির, তুমি কথা বলতেছো কেন, বেশি কথা বলা কেন? ঠিক আছে। লেশ মো সাউই, কেন করো নাই? সাউই মানে করা, মো মানে না। লেশ মো সাউই, কেন করো নাই, তাই না? আচ্ছা, লেশ আলহিন লেশ আক্কেল, আলহিন মানে এখন, লেশ মানে কেন। আলহিন লেশ আক্কেল, এখন খাচ্ছ কেন? দর্শক, এরপর লিখেছি আনা রু লিল ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাব। আনা রু, আমি যাব। আনা রু, আমি যাব।
লিল ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাব, তাই না? এরপর আনারু লিল ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাব। ওকে, তাহলে আনা মানে আমি, রু মানে যাওয়া, লিল মানে পর্যন্ত, ঢাকা মানে ঢাকা। আমরা বলি না আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, ওর পর্যন্ত, দিস ইজ দ্য প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন টু। তো এখানেও লিল, লিল মানে পর্যন্ত, আবার লি মানে জন্য, লি মানে জন্য, হাদা লি ইনতা, হাদা মানে এই বা এটা, হাদা লি ইনতা, এটা তোমার জন্য, ঠিক আছে? ওকে, আনারু লিল ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাব। এরপর লিখেছি ইনতা লেশ শিল হায়াদা, তুমি এটা নিলা কেন? ওকে, ইনতা লেশ মানে কেন, শিল মানে কি উঠা, উঠানো, উঠানো, হায়াদা মানে এই বা এটা, ইনতা লেশ শিল হায়াদা, তুমি এটা কেন নিয়েছো বা এটা কেন তুলেছ, ঠিক আছে? এরপর লিখেছি মিনু অবলিক মান, মিনু মানে কে, মান মানে কে, মাসুল মানে হচ্ছে দায়িত্ব বা সিনিয়র, মিনু মাসুল হুনা, ওইখানে বা এখানে, এখানে দায়িত্ব কার, এখানে দায়িত্ব কার, মিনু মাসুল হুনা, এখানে দায়িত্ব কার। আচ্ছা, এরপর লিখেছি হুনাক ইস মুশকিলা, ওইখানে কি সমস্যা, হ্যাঁ ওইখানে কি সমস্যা, হুনাক মানে ওইখানে, আর সমস্যা মানে হচ্ছে মুশকিলা, এস মানে কি, আবার শুনো মানিও কি। কুইতের লোক হয়তো বলবো ভাই আপনি তো ভুল শিখাচ্ছেন, শুনো মানিও নাকি, ওরে দাদা শুনো মানিও কি, এস মানিও কি। যেমন সৌদি আরবে এস ব্যবহার করে, এস মুশকিলা, এস পায়দা কী লাভ, এস কালাম কী কথা, হ্যাঁ, এস ফি কী আছে, এস ফি দাখিল গুরফা, রুমে কী আছে। দর্শক, ইউ ক্যান বিলিভ মি, আপনি জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে শুধু গিরগির করতে থাকেন। আমার কাছ থেকে যদি আপনি অ্যাটলিস্ট 50%ও শিখতে পারেন, এতে আলহামদুলিল্লাহ আমার ক্রেডিট, ঠিক আছে? 50 না, যদি 40%ও শিখেন, অটোমেটিক 60%, 40% বা 50% অটোমেটিক আপনি পেরে যাবেন এদিক সেদিক যখন যাবেন। হেয়ার অ্যান্ড দেয়ার হোয়েন ইউ উইল গো, ইউ উইল লার্ন, তুমি পারবা, তুমি শিখবা। ওকে, হুনাকে এস মুশকিল, ওখানে কী সমস্যা। এরপর লিখেছি কি ইন্দি ফি, আমার নিকট আছে, ইন্দি মানে আমার নিকট, ফি মানে আছে, ইন্দি ফি মিয়ারিয়াল, আমার নিকট 100 টাকা আছে। দর্শক, তাহলে আমার নিকট কি আছে, 100 টাকা আছে। তো এখানে আমি লিখেছি আমার নিকট 100 টাকা আছে, আমি টাকা লিখেছি, আপনি লেখেন ইন্দি ফি ওয়াজেদ ফুলুস, আমার কাছে অনেক টাকা আছে। দর্শক, কেমন লেগেছে আমার বোঝানোটা, কি ভালো লেগেছে? একটু জানাবেন, সেইভাবে ক্লাস তৈরি করবো। আল্লাহ।